হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ইলিশের একটি রেসিপি শেয়ার করব। বানিয়ে দেখাবো সরষে ইলিশ। সরষে বাটা দিয়ে রান্না করা খাবার খেলে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয়, আবার কখনো কখনো সরষে বাটা তেতোও লাগে। আজ আমি যে প্রসেসে রান্নাটা করে দেখাবো সেইভাবে যদি আপনারা সরষে ইলিশ রান্না করেন তাহলে কোনো রকম সমস্যাও হবে না, খেতেও হবে দারুণ টেস্টি। বানানো তো ভীষণ সহজ। চলুন এখন এই রেসিপিটি দেখে নিন। সরষে ইলিশ রান্না করার জন্য প্রথমে একটা গোটা ইলিশকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। এখন এর মধ্যে আমি অল্প একটু নুন ও হলুদ ছড়িয়ে নিলাম। এখন ভালো করে নুন ও হলুদটা মাছের গায়ে এভাবে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে। নুন হলুদটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর মাছটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে নুনটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আর এখানে যে দেখছেন 2 পিস মাথা রয়েছে, এগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি তুলে রাখছি। এই মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে যে কোনো সবজির সাথে মিক্স করে রান্না করবেন, সবজির টেস্ট দারুণ হবে। এরপর আমি রান্নার মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ কালো সর্ষে। কালো সর্ষের পরিবর্তে আপনারা এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর 1 চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে। কালো সর্ষে দিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো হয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ একটু নুন। তার সঙ্গে আমি এখানে দিয়ে দেব 4টে পাকা লঙ্কা। আপনারা কাঁচা পাকা যে কোনো লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন, আর যে যেমন ঝাল খান সেই অনুপাতে এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। তার সঙ্গে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ একটু জল। এবার এই সর্ষেটাকে মিক্সিতে আমি একদম মিহি করে বেটে নেব। দেখুন, সর্ষেটা ঠিক এইভাবে একদম মিহি করে বেটে নিতে হবে। এখন এই মিক্সার জারের মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম, আর সর্ষেটা ভালো করে একটু জলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই সর্ষেটা শিলে অথবা পাটায়ও বেটে নিতে পারেন। এবার এখানে একটি বাটির ওপরে আমি ছাঁকনি রেখেছি, আর সেই ছাঁকনির মধ্যে সর্ষে বাটাটা নিয়ে চামচে এভাবে নেড়ে সর্ষেটা ভালোভাবে ছেঁকে নেব। সর্ষেটা যদি এইভাবে ছেঁকে সর্ষের খোসাটা ফেলে দেওয়া হয় তাহলে সর্ষেটা একেবারেই তেতো লাগবে না, আর সর্ষে বাটা খেয়ে যাদের গ্যাস অম্বলের ভয় থাকে সেটাও কিন্তু একেবারেই হবে না। কোনো রকম সমস্যা হবে না, আর রান্নাটাও অনেক টেস্টি তৈরি হবে। তবে চাইলে আপনারা খোসা সহ এই সর্ষে বাটাটা ব্যবহার করতে পারেন। এইভাবেই পুরো সর্ষে বাটাটা ছেঁকে আমি রেডি করে নিয়েছি। অন্যদিকে রান্নাটি করার জন্য গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর যারা এখানে ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা এই পর্যায়ে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন ফোড়নের জন্য। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো একটু দিয়ে ভেজে নিলে রান্নার কালারটা খুবই ভালো আসে। গ্যাসের ফ্লেম লোতে রেখে জাস্ট 1 মিনিটের জন্য গুঁড়ো মশলাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এতে করে গুঁড়ো মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায়। এরপর এখানে আমি 1 গ্লাস জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করার পর এই ঝোলটা আমি এখন ফুটতে দেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এই ঝোলটা আমি ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে যে মাছের পিসগুলো আগের থেকে নুন হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ঝোলে মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। তারপর ঝোলের মধ্যে মাছগুলো একটু নাড়াচাড়া করে মাছগুলো আমি 5 মিনিটের জন্য রান্না হতে দেব। এই পর্যায়ে মাছগুলো ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই। ইলিশ মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। হার্ডলি 10 মিনিটের মধ্যে ইলিশ মাছ রান্না হয়ে যায়। মাছগুলো আমি মাঝে একবার উল্টে নিলাম, উল্টে অপর সাইডটাও রান্না হতে দিচ্ছি। টোটাল 5 মিনিট মিডিয়াম ফ্লেমে মাছগুলো আমি রান্না করে নিয়েছি। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। যে সর্ষে বাটাটা আগের থেকে আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা ও 2টো পাকা লঙ্কা। এগুলো আমি ঝালের জন্য এখানে ব্যবহার করিনি। কাঁচা লঙ্কার ফ্লেভার রান্নার মধ্যে মিশলে রান্নার টেস্ট খুবই ভালো হয়, তাই এখানে আমি কাঁচা ও পাকা লঙ্কাটা অ্যাড করেছি। এরপর এই সর্ষে বাটা দেওয়ার পর মাছগুলো আরেকবার উল্টে পাল্টে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু সর্ষে বাটার সময় নুনের ব্যবহার করেছি তাই স্বাদ বুঝে এখানে আপনারা নুনটা ব্যবহার করবেন। এভাবে 3 মিনিট রান্না করে নেওয়ার পর আরও 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নেব।
2 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর এখন রান্না আমার প্রায় শেষের দিকে। এই পর্যায়ে গ্যাস আমি অফ করে দিচ্ছি। আর রান্নার টেস্ট আরও বাড়িয়ে তোলার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে গরম গরম সর্ষে ইলিশ আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।